আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। তো গত পর্বে আমরা দেখলাম ডকুমেন্ট কিভাবে সেটআপ করে। তো আশা করি সবাই সফটওয়্যার ইনস্টল করে ডকুমেন্ট সেটআপ করে ফেলছেন। তো এখন আমরা সফটওয়্যারের যে ইন্টারফেস আছে সেটা সম্পর্কে একটু পরিচিত হব। তো আমি সফটওয়্যারে সরাসরি চলে যাচ্ছি। গত পর্বে থেকে আমরা এখন ক্লিয়ার যে একটা ডকুমেন্ট কিভাবে তৈরি করে। তো আশা করি আপনারা সবাই ডকুমেন্ট অলরেডি তৈরি করে ফেলছেন। এখন এই যে ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো একটা সফটওয়্যারের যে চেহারাটা, সেই জিনিসটাকে আমরা আসলে সফটওয়্যারের ইন্টারফেস বলতেছি, যেটাকে সংক্ষেপে আমরা ইউআই বলে থাকি। সো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, উপরের দিকে হচ্ছে আমরা এআই আর একটা হোম বাটন দেখতে পাচ্ছি। এইটার পাশে যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প নামে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই সবগুলো অপশনকে আমরা হচ্ছে একত্রে মেনু বার বলতেছি। অনেকে প্যানেলও বলবে, অনেকে বারও বলবে, যে কোনো একটাই আপনি হচ্ছে বললেই চলবে। তো আমি নর্মালি হচ্ছে প্যানেলও বলি, বারও বলি। পুরো প্যানেল বার থেকে আপনি যদি আবার ফাইলে ক্লিক করেন, সো ওই ফাইলের মধ্যে আবার ওর যাবতীয় যত জিনিস আছে সেই জিনিসগুলো পাবেন। এক কথা হচ্ছে সফটওয়্যারের যে মাথা, সেই মাথাটা হচ্ছে মেনু বার। আপনি কোনো রেস্টুরেন্টে গেলে আপনাকে একটা মেনু ধরায় দিবে। সো ওই মেনু থেকে আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করবেন। সো অ্যাজ লাইক সেটাই এটা। ধরেন আপনি ফ্রাইড রাইস অর্ডার করবেন, সো ফ্রাইড রাইসের মধ্যে যাবেন, তাহলে ফ্রাইড রাইস রিলেটেড আরও অনেক কিছু আপনি পাবেন। কোথাও কম্বো থাকবে, কোথাও হচ্ছে নাগা থাকবে, কোথাও হচ্ছে শুধু ভেজিটেবল থাকবে, জাস্ট ফর ফান। এখান থেকে ফাইলে গেলে আমরা ফাইল রিলেটেড সবগুলো জিনিসই পাবো। তারপর হচ্ছে এডিট, তারপর হচ্ছে অবজেক্ট। সো টোটালটাকে বলতেছি আমরা মেনু বার বা মেনু প্যানেলস। আর এর ভিতরে যেগুলো আছে এগুলোকে সাব মেনু বার বা সাব মেনু প্যানেলসও বলে থাকি। তো মেনু বারের নিচে যেই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কন্ট্রোল প্যানেল বার বলতেছি বা কন্ট্রোল প্যানেল বলতেছি। একদম কর্নারের দিকে গেলে এই কন্ট্রোল প্যানেলে আপনি আরও অনেক জিনিস ইনক্লুড করতে পারবেন, অথবা আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন। সো একবারে শেষের দিকে গেলে আমরা তিনটা ডটের সাথে লাইন দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা মেনু আইকন। সো এখানে যদি আমরা ক্লিক করি, এই পুরো লিস্ট থেকে আপনি যে জিনিসগুলো বাদ দিতে চান সেটাকে ক্লিক করে উঠিয়ে দিবেন, যেটাকে আপনি চান রাখবেন সেটা আপনি ক্লিক করে রেখে দিতে পারেন। দেখেন এখানে ডক টু টপ আছে, দ্যাট মিনস আমরা এটাকে একদম সবার উপরে দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে চাই ডক টু বটম করতে, তাহলে দেখেন আমাদের কন্ট্রোল প্যানেল বারটা বা কন্ট্রোল প্যানেলটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি আবারও এটাকে ক্লিক করে টপে নিয়ে আসি, তাহলে আমরা আবার টপে দেখতে পাবো। এই কন্ট্রোল প্যানেলের যাবতীয় যত কিছু আছে আপনি আবার এইখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। তারপর আমার হাতের বাম দিকে যেই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে টুলস প্যানেল বলতেছি। এখান থেকে বিভিন্ন টুলসের কাজ আমরা করব, বিভিন্ন টুলস নিয়ে আমরা আর্টওয়ার্ক তৈরি করব। এটাকে চাইলে আপনি এক্সপ্যান্ড করে নিতে পারেন। এখানে যদি ক্লিক করেন, এটা লম্বা একটা কলামে থাকবে, আবার যদি ক্লিক করে নেন দুইটা কলামে চলে আসবে। তো নিচের দিকে একটা ছোট অপশন আছে, এই অপশনটায় যদি ক্লিক করেন, এখান থেকে আপনি যদি চান যে আপনার মতো আরও কিছু টুলস এখানে নিয়ে আসবেন, হাইলাইট করবেন, তো সেটাও পারবেন। তো যার পাশে এরকম ছোট্ট একটা আইকন আমরা দেখতে পাবো, সেই আইকনটা দেখার সাথে সাথে বুঝবো যে এটা আসলে গ্রুপ টুল, তার মধ্যে আরও টুলস আছে। সো আপনি যদি চান যে গ্রুপ টুলের এই টুলসটা একদম উপরে হাইলাইট হবে, সেটা পারবেন, আর যদি এখান থেকে চান অন্য কিছু হাইলাইট হবে, সেটাও পারবেন। তো এছাড়াও এখানে একটা 3 ডট লাইন একটা মেনু বার আছে। এইখানে যদি যান আপনারা দেখবেন বেসিক আছে, অ্যাডভান্স আছে। সো বেসিকটাই ক্লিক করলে আপনারা নর্মালি বেসিক যে টুলসগুলো থাকে সেই টুলসগুলো দেখতে পাবেন, আর যদি আমরা এখানে ক্লিক করে আবার অ্যাডভান্সে চলে যাই, আমরা ফুল টুলসগুলো দেখতে পাবো। এরপর হাতের ডান দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা টোটাল, একদম টোটালটাকে আমরা হচ্ছে প্রপার্টিস প্যানেল বলতেছি। এখানে আসলে বিভিন্ন জিনিসের প্রপার্টিসগুলো থাকবে। সো এই প্রপার্টিসের মধ্যে আবার ইন্ডিভিজুয়াল জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, যেমন হচ্ছে কালার, সোয়াচেস, লাইব্রেরিজ, স্ট্রোক, সিম্বলস। এই টোটাল বারটাকে আমরা হচ্ছে প্রপার্টিস প্যানেল বলতেছি। তো তাহলে আমরা 4টা বার অলরেডি পেয়ে গেলাম বা প্যানেল পেয়ে গেলাম। একটা হচ্ছে মেনু বার, কন্ট্রোল বার, টুলস বার, প্রপার্টিস প্যানেল বা প্রপার্টিস বার। এই বারগুলো বা প্যানেলগুলো আপনি আপনার কাজের সুবিধার্থে ডক করতে পারবেন। ডক মিনস হচ্ছে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত করে কাজ করতে পারবো। লাইক আপনি হচ্ছে একটা জাহাজ ডকে উঠিয়ে সেই জাহাজের মেরামত করবেন, আপনার সুবিধার্থে একটা জায়গায় উঠিয়ে কাজ করতেছেন। সো দ্যাট ইজ ডক। সো এখানে যদি আপনি প্রতিটা অপশনের কর্নারের দিকে যান, তাহলে একটা ডার্ক গ্রে একটা অপশন দেখতে পাবেন। ওই ডার্ক গ্রেতে মাউসের লেফট বাটন চেপে আপনি যদি এটাকে মুভ করতে চান, তাহলে এটাকে মুভ করে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন, আর যেখানে ইচ্ছা সেখানে ডক করে দিতে পারবেন। যেমন আমি যদি কালার প্যানেলটা বা কালার প্যালেটটাকে নিয়ে আসি,
এই প্রপার্টিস প্যানেলের মধ্যে ছোট ছোট জিনিসগুলোকে আমরা আবার প্যালেট বলে থাকি। সো এই প্যালেটগুলোকে আমরা যদি ক্লিক করে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এটাকে আলাদা করেও নিয়ে কাজ করতে পারবো। মানে আপনার যেটা প্রয়োজন হবে সেটাকে রেখে কাজ করবেন, আর যেটা প্রয়োজন হবে না সেটাকে আপনি ফেলে দিতে পারেন বা ডিলিট করে কাজ করতে পারেন। যেমন আমার কালার গাইডটা লাগবে না, তাহলে আমি ক্রস করে দেব, কালার গাইডটা চলে যাবে। তো এটা এক্সপ্যান্ড আকারে আছে, আপনি যদি চান এটাকে ন্যারো করে কাজ করবেন তাহলে এখানে যদি ক্লিক করেন কলাপস হয়ে যাচ্ছে, এখানে যদি ক্লিক করেন কলাপস বা ন্যারো হয়ে যাচ্ছে। তো ডাবল অ্যারোটা আবার ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। সো আপনি আপনার ইচ্ছা মতো আসলে কাজ করতে পারবেন এখানে। সো এটাকে আমরা ডকিং বলতেছি, আপনি যেখানে ইচ্ছে সেখানে এটাকে ডক করে নিতে পারবেন। আপনি কাজের সুবিধার্থে আপনি আপনার মতো করে এই প্যানেলগুলোকে বা প্যালেটগুলোকে সাজিয়ে কাজ করতে পারবেন। এরপরে ধরেন আমার এইখানে যেই আমার ইন্টারফেসে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আমার হারিয়ে যায় বা ভুলক্রমে ক্লিক করে ডিলিট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে সলিউশনটা কি? তো সেই ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে আপনি মেনু বার থেকে উইন্ডোতে চলে যাবেন। মানে একটা সফটওয়্যারের মাথা, আপনি সব কিছুই হারিয়ে ফেলতে পারবেন, সফটওয়্যারের মাথা হারাবে না বা সফটওয়্যার মাথা থাকবেই। তো সেই মাথার উইন্ডো যেটা আছে জানালাটা খুলে দিবেন। জানালা খুললে সবারই ভালো লাগে, সো আপনারও ভালো লাগবে, বিকজ আপনার এই ইন্টারফেসে যে জিনিসগুলো আছে সেই হারিয়ে যে জিনিসগুলো এই উইন্ডোর মধ্যে আছে। তো যার পাশে টিক চিহ্ন দেওয়া আছে তারা আসলে ভিজিবল, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি। যার পাশে টিক চিহ্ন নেই তাদের আমরা দেখতে পাচ্ছি না। সো এখান থেকে যদি আমরা টুলস বার যেটা ছিল আমাদের সেই টুলস বারটা খুঁজে নিয়ে আসি, তো এখান থেকে আমরা টুলস বারটা পেয়ে গেলাম। সো টুলস বারটা যদি ক্লিক করি তো টুলস বারটা কিন্তু চলে আসবে। তো এখানে অ্যাডভান্সটাই আমরা ক্লিক করবো, সো অ্যাডভান্সটা চলে আসলো। তো এরপরে যদি আরও অনেক জিনিস লাগে, যেমন আমার অ্যাকশন লাগবে, সো আমি অ্যাকশনে ক্লিক করলাম, আমার অ্যাকশন চলে আসতেছে। আমার যাই লাগবে সেই জিনিসগুলো আমরা এখানে খুঁজে নিয়ে আসতে পারবো। তো এরপর হচ্ছে আপনি যদি চান যে আপনার মতো এই ওয়ার্ক স্পেস, দ্যাট মিনস এই যে আমরা কাজটা যেটা করতেছি এটাকে ওয়ার্ক স্পেস বলতেছি, সো এই ওয়ার্ক স্পেসটাও আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে যদি ওয়ার্ক স্পেস নামে অপশনটায় চলে যাই, এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস পাবো। যেমন অটোমেশন, সো অটোমেশনে গেলে অটোমেশনের যে কাজ আছে সেই কাজগুলো করার জন্য আমাদের যেই প্যালেটগুলো বা প্রপার্টিসগুলো লাগবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা আবার এখান থেকে এসেনশিয়ালে যাই, তো এসেনশিয়ালে যেই প্যালেটগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা হচ্ছে পেইন্টিংয়ে যাই, সো পেইন্টিং রিলেটেড যে প্যালেটগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। সো এখান থেকে আসলে মূলত আপনি আপনার মতো করে ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করতে পারেন। চাইলে আপনার মতো করে নতুন একটা ওয়ার্ক স্পেস সাজিয়ে রাখতে পারেন, যেখানে আপনার প্রয়োজনীয় যে প্যালেটগুলো আছে বা প্যানেলগুলো আছে সেগুলোকে রাখবেন, বাকিগুলো রাখবেন না। সেটাও আপনারা এখান থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করে আপনি আপনার মতো একটা নাম লিখে সেই জিনিসগুলো রেখে দেবেন। আগে সেই জিনিসগুলো রাখবেন, দেন এখানে ক্লিক করে ওকে করে দেবেন, বাস হয়ে যাবে। সো আপাতত আমরা এখান থেকে বেসিক বা ডিফল্ট আকারে যেটা থাকে সেটা নিয়ে কাজ করব। আমরা মূলত পেইন্টিং নিয়ে কাজ করি, আপনি যে কোনোটা নিয়ে কাজ করতে পারেন। সো পেইন্টিং নিয়ে যদি কাজ করি তাহলে এখানে আসলে বিভিন্ন রকমের প্যানেল বা প্যালেটগুলো আমাদের যেগুলো দরকার হয় সেগুলোই মোটামুটি থাকে। সো পেইন্টিংটা নিব, পেইন্টিংটা নিয়ে এখান থেকে আমরা হচ্ছে রিসেট পেইন্টিং করে দিব। প্রথমে পেইন্টিংটা নিব, তারপর হচ্ছে রিসেট করে দেবো। সো রিসেট করলে যেটা হবে, আমরা যখন সফটওয়্যারটা ওপেন করলাম সেই যে সফটওয়্যার ওপেন করার সময় চেহারাটা পেলাম সেই চেহারাটা আমরা ফিরে আসতে পারবো। আমরা চাইলে ঠিক নিজেদের মতো ওয়ার্ক স্টেশন বা ওয়ার্ক স্পেসটা সাজিয়ে নিতে পারি, অথবা এখানে যে ডিফল্টগুলো আছে সেগুলো নিয়েও কাজ করতে পারি। আপাতত হচ্ছে ইন্টারফেস এটাই। আমরা আরেকবার যদি রিভিউ করি, উপরে যে বারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেনু বার বা মেনু প্যানেল, তারপরে যেটা হচ্ছে এটা কন্ট্রোল প্যানেল, তারপর হচ্ছে টুলস প্যানেল, তারপর হচ্ছে প্রপার্টিস প্যানেল। আমরা কাজ করার জন্য মোটামুটি রেডি। তো আশা করি এখন পর্যন্ত যতটুকু হলো সবাই বাসায় প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।